শ্মশানে ছাই ভস্ম মেখে স্বয়ং মহাদেব থাকেন। কই, তাকে তো তোমরা অস্পৃশ্য বলো না? তাহলে শ্মশান থেকে যে মা এসছে তিনি কেন অস্পৃশ্য হবে? আগে তো কখনো এভাবে ভাবিনি। এ তুমি আমাদের কি নতুন পাঠ দিলে বাবা। তোমার তোমার জয় হোক বাবা, তোমার জয় হোক। তুমি যা চাইবে তাই হবে বাবা, তাই হবে। জয় লোকনাথ, জয় লোকনাথের জয়। কল্যাণ নমস্তু। জয় লোকনাথ। না, কেউ ওকে ডাকবে না, ও কারোর মুখ দেখবে না, কারোর সাথে কথা বলবে না। কাল সূর্যাস্তের পর অবধি সবাই অপেক্ষা করো। ছেলেটা কিছু খাবেও না? খাবে, সপাকে রান্না করে খাবে। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। রান্না? ও কি রান্না করবে? না পারলে খাবে না। ওকে একটু নিজেকে সামলাতে দাও কমলা। কাল থেকে তো পুরালো যে তোর প্রথম বেলা, সঙ্গ হলো যে চপলতা, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। আর না রহিবি মায়ের আঁচল সোহাগী, আর যে হবে না এই ঘরটা আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর না রহিবি বালক, কিছুতেই রহিবি বালক। মন শান্ত হচ্ছে না। কোথা যে হারালো সে সরল শৈশব, বিশ্বাসে অটল ঈশ্বরের বৈভব। নতুন মন্ত্র ধরে নাথ লোক, নতুন ছন্দে নতুন বন্ধে নতুন জন্মে, নতুন ছন্দে যাও হে দ্বিজবা, যাও কই? হে দ্বিজবা। আর তোমার কষ্ট হচ্ছে না? তবে কি এই আমার মুক্তি? আর না রহিলি বালক, আর না রহিলি বালক, হায় আর না রহিলি। আচ্ছা, গেরুয়ায় পড়লাম তো, দরজা বাইরের থেকে আটকানো।
বাবা একটা লেটের পাহারায় বসিয়ে রেখেছে। এই তো রাতে কাউকে পাবো না, তাহলে কি করি এখন? যোগস্য কুরু কর্মাণি সঙ্গং তত্তেন ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধো সমভূতা সমতং যোগ উচ্যতে। দুরেন হব্বরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণা ফল হেতবে। बुद्धियुक्त जहातीह उभे सुकृत दुष्कते तस्माद जोगाय जुजस्य जोग कर्मसु कौशलम। সন্ধ্যা, কি হলো রে মা? কাঁদছিস কেন? আর যে কখনো লোকনাথ আমার সাথে খেলবে না। তোমার ছেলের সাথে খেলবো বলেই তো আমি এখানে এসেছিলাম, আর এখন ও নিজেই চলে যাবে। হায় রে কপাল, এইটুকু মেয়েও আজ আমার ছেলেটার জন্য চোখের জল ফেলছে। ভেবেছিলাম ও হয়তো পারবে লোকনাথকে আটকাতে, ওর চোখের জলের বাধাও তো মানলো না ছেলেটা। কাঁদিস না রে মা, সবই তো কপালের লিখন রে। চোখের জলে কি আর তা বদলে ফেলা যায়? যাক, তবু কমলা নিজেকে সামলে নিয়েছে দেখছি। মায়ের মন তো সহজে শান্ত হওয়ার তো কথা নয়, তবু যখন সামলাতে পেরেছে সেটাই অনেক ভালো। কষ্টটা একটু হলেও কমবে। এই দেখো, দুজনে এভাবে বসে চোখের জল ফেললে হবে? মুখে তো কিছু দিতে হবে। চলো একটু গিয়ে মুখে কিছু দিয়ে নাও। গুরুমা, জ্বরে আমার শরীরটা একদম ভালো নেই। আপনি বরঞ্চ সন্ধ্যাকে নিয়ে গিয়ে ওকে কিছু খাইয়ে দিন। যা সন্ধ্যা। মাসি, বাবা এসেছে গো। না রে, কেন হঠাৎ বাবাকে খুঁজছিস কেন? না কিছু না, এবার তো আবার ফিরতে হবে তাই। তুই যতই নিজেকে লুকোনোর চেষ্টা কর সন্ধ্যা, তোর চোখ যে সব বলে দিচ্ছে রে। লোকনাথ থাকবে না, তাই তুইও তাড়াতাড়ি দূরে চলে যেতে চাইছিস। কিরে বেটা, খিদে পায়নি? মা, তুমি? এ বাবা, আজ যে আমার কারোর মুখ দেখতে নেই। মা বলে যে ডাকলি, মার মুখ দেখলে কিচ্ছু যায় আসে না। আমি এলাম তোকে খাইয়ে দিয়ে যাব বলে, না খেয়েই তো ঘুমিয়ে পড়েছিলি। হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু এখন নিজে রান্না করে খেতে দিয়ে ইচ্ছা করছে না মা। শরীরের জ্বালা থাকলে ঈশ্বর চিন্তা করবে কি করে বল দেখিনি? নে ধর, এই খিদে তেষ্টা এগুলোই তো ঈশ্বর চিন্তায় বাধা হয়ে দাঁড়ায়। নে খা খা। অনেক দূরের পথ যে তোকে যেতে হবে বাপ। স্বয়ং নকুলেশ্বর যে তোর জন্য পথ চেয়ে বসে আছে। কোন পথে যাব আমি? কি করে চিনবো সেই পথ? তোর পথ তোকেই যে চিনতে হবে রে বাপ। যুগ যুগ ধরে তোর জন্য অপেক্ষা করছে সবাই। ভয় পাস না, তোর পথ তোকেই খুঁজে নিতে হবে। দেখবি পথ ঠিক তোর সামনে এসেই ধরা দেবে। সত্যি? তবে তো আমি নিজের পথ নিজেই চিনতে পারবো। সে তো বটেই, এত লোককে পথ দেখালি তুই, আর নিজের পথটা নিজে চিনতে পারবি না?
তা আবার হয় নাকি? মা যে অপেক্ষা করছেন তোর জন্যে, দেখবি মায়ের কাছে যাবার পথ তুই খুঁজে পাবিই পাবি। কি ব্যাপার, ভেতরে গিয়ে গেল? মহিলা কণ্ঠ বলে মনে হচ্ছে। লোকনাথের মা না তো? না 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 না, তা কি করে সম্ভব? আমি তো তাকে বারবার করে বারণ করেছি। আসুন তো আচার্য, দেখি। গুরুদেব, গুরুদেব কি হলো? রাম, কমলা কোথায়? সে দণ্ডি ঘরে প্রবেশ করেনি তো? না 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 না, কমলা তো জ্বরে বেহুশ, রাতের খাবারটুকুনি পর্যন্ত মুখে তুলেনি। ও কি করে এখানে আসবে? আরে ভেতরে কে গেল? হ্যাঁ, কে ভেতরে? ভেতরে কে গেছেন? কে দণ্ডি ঘরে কে প্রবেশ করেছে? এখনই বেরিয়ে আসুন। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। ওমা, তুমি এখানে চলে এসেছো, কাউকে জানাওনি? কাউকে বলোনি তুমি? পাগল বটে তুই। ছেলের কাছে আসতে গেলে মাকে কাউকে বলে আসতে হয় নাকি? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। দাঁড়াও। দাঁড়া, তুই উঠিস না, আমি যাচ্ছি। তোর যে আজকে কারো মুখ দেখতে নেই, দুদণ্ড যে একটু শান্তি করে বসবো তারও উপায় নেই। চলি রে লোকনাথ। অম্বিকা দেবী, তুমি? অবশ্য তুমি ছাড়া এইভাবে এ ঘরে কে আর ঢুকতে পারত? কে উনি? এখানে এলেন কিভাবে? উনি মা এসেছেন ছেলের কাছে। ছেলেটা না খেয়ে আছে, মা জ্বরে কাবু, সেদিকে তো কারো খেয়াল নেই, তাই ছেলেটার মুখে তুলে দিতে আমাকেই আসতে হলো। চলি রে ভগবান, তাড়াতাড়ি ওদের দুজনকে নিয়ে আসিস। উনি কি বলে গেলেন? দুজনকে নিয়ে আসতে বললেন। দুজন কে কে? এক লোকনাথ, আর দুই তার দোসর। ওইদিকে লোকনাথের যাওয়ার সময় হয়ে এলো। হে ঠাকুর, একটা কোনো পথ দেখাও। নইলে যে লোকনাথকে ছাড়া এখানে আমার একা একা দিন কাটাতে হবে। দেওয়ালে এমন গর্ত হলো কিভাবে? ইঁদুরে খুঁড়েছে নাকি? ভালো লাগে না। বেনিটা যদি এখন আসতো একটু গল্প গুজব করা যেত, কিন্তু তখন যে গুরুদেব বললো বেনি আমার সাথেই থাকবে, তাহলে সেটা বলছে আমার আমাকে লোকনাথের কাছে যেতে দাও। যাবি রে যাবি, তোর দোসরের কাছেই যাবি। ও, তুমি জানো আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি? জানি তুই ওকে ছাড়া থাকতে পারবি না, তবে আজ কিন্তু ওর মুখ দেখবি না, কেমন? আজ দুজনেরই দুজনের মুখ দেখা বারণ। আচ্ছা বেশ, মনে থাকবে। যা, তোর জোরের কাছে যা। কৃষ্ণের যেমন সুদামা,
লোকনাথের তেমনি বেনি, চাইলেই কি আর ওদের আলাদা করা যায়? কে? পেরি, তুই চলে এসেছিস রে? তোকে ছাড়া কি আমি থাকতে পারি? নে তাড়াতাড়ি দরজাটা খোল, আমি সবার চোখে লাড়ারে ঢুকে পড়ি। হ্যাঁ দাঁড়া। নে নে তাড়াতাড়ি চোখটা বন্ধ কর। অম্বিকা মা বারবার বলে গেছে কেউ যেন কারো মুখ না দেখে। চোখ বন্ধ কর। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। উমা, দরজায় তালা ঝুলিয়ে রেখেছেন কেন? ও দিদি, জেলে কিন্তু আমাদের খুব দুরন্ত। ওই আর কি, দণ্ডীগড়ের নিয়ম ভেঙে পালায়, তাই একখানা তালা ঝুলিয়েছে। এই তো উনি এক্ষুনি ভেতরে যাবেন খাবার দিতে। কি বলুন তো, আমি তো আচার্য, আর এই ঘরে আমি ছাড়া যাওয়ার আর কারো অধিকার নেই। একটু দেখি যাব। কোথায়? বেনি পালিয়েছে, দেখছো না ঘরে গর্ত। সে কি, ছেলে এখনই যদি পালিয়ে যায় তাহলে বিয়ের পরে কি হবে? না না, আমাকে অনেকেই বলেছিল এই ছেলের ভাগ্যে সন্ন্যাস যোগ আছে, বিয়ে না দিতে। কি ব্যাপার হয়েছেটা কি? আর কি ব্যাপার, আমরা তো খুব জোর বেঁচে গেছি শুধু আশীর্বাদটুকু হয়েছিল বলে। চলো চলো আমরা ফিরে যাই। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়েকে তো জলে ভাসানো হতো গো। সে কি? না 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 না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। চলো চলো আমরা ফিরেই যাই। শুনুন, শুনছেন? যাবেন না। আমার ছেলের বিয়ে ভাঙা, আমি বুঝি নে এই ফন্দি পিকির কারা আটলো, কারাই অনর্থ ঘটালো। সব বুঝি আমি, সব বুঝি। আজকে যদি আমি এর একখানা হেস্ত নেস্ত না করেছি না, তবে আমার একদিন কি ওদের একদিন, এই কথা আমি শুনিয়ে গেলুম। জানিস আজ অম্বিকা মা এসেছিল, বলে গেল মা নাকি আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। কোথায় ঋষি মায়ের বাড়ি জানি না রে, কিন্তু পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। গুরুদেব তো সঙ্গে থাকবে, তবে ভয় কি? সে তো বটে, কিন্তু আমাদের যে অনেক দূর যেতে হবে রে বেন। তুই আর আমি তো দুজন একসাথেই যাবো, তবে আর চিন্তা কি, ঠিক চলে যাবো। কি বলিস? সে তো বটে, কিন্তু তুই ভয় পাবি না তো বেনি? তুই থাকলে ভয় কিসের বল?
একা থাকলে বুকটা একটু কাঁপত, কিন্তু দুজন তো একসাথে থাকবো, গুরুদেবও থাকবে, তাহলে আর ভয় কিসের? কোথায় আমার বেনি? আমার ছেলেকে এক্ষুনি যে লুকিয়ে রেখেছো বের করে দাও। বদমাইশের দল, কি ভেবেছো আমি কিছু বুঝি না? এক্ষুনি আমার ছেলেকে যদি বের করে না দিয়েছ, বের করে দাও আমার ছেলেকে। বেনি, তোর মারে বোধহয় জানতে পেরে গেল তুই এখানে আছিস। এবার কি হবে লোকনাথ? কোথায় লুকিয়ে রেখেছো আমার ছেলেকে বলো? কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমি কিছুতেই তোমাদের মতো আমার ছেলেকে সন্ন্যাসী হতে দেবো না। বের করে দাও আমার ছেলেকে, এক্ষুনি বের করে দাও। এসব কি বলছো কি সাবিত্রী? কে লুকিয়ে রাখবে তোমার ছেলেকে এখানে? কেন লোকনাথ? এই তুমি কি বলছো বলরাম? লোকনাথ তো নিজে দণ্ডি ঘরে আছে, ও কি করে বেনিকে নিয়ে আসবে? হ্যাঁ, আমরা তো এখানে সারাক্ষণ বসে আছি। অম্বিকা মা চলে যাওয়ার পরে কাউকে ঢুকতে বা বেরোতে তো দেখিনি। আমি আপনাদের কারুর কথা বিশ্বাস করি না। আপনারাই আমার ছেলের মাথায় সন্ন্যাসী আমার ভূত চাপিয়েছেন। কি ভেবেছেন মায়ের কোল পাকা করে ছেলেকে চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাবেন আর আমি সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ভুল ভাবছো সাবিত্রী। বেনির ভবিতব্যে যা লেখা আছে সকলকে মানতে হবে, কেউ তো আটকাতে পারবে না। আটকাতে পারি কিনা আপনি দেখুন। আমি সকলের সামনে দিয়ে ঘরে ঢুকবো আর আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাবো। তা হয় না, শাস্ত্রের একটা নিয়ম আছে, দণ্ডি ঘরে কেউ ঢুকতে পারে না। মায়ের কষ্টের যে শাস্তির দাম আপনাদের কাছে বেশি। সাবিত্রী, সাবিত্রী আমার কথাটা শোনো। কাল সকালটা হতে দাও, তারপর নিজে তুমি গিয়ে দেখবে ওখানে আছে কি বেনি। কেন আপনারা আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন বলুন দেখিনি? আমি কি করেছি? ওই তো একটি মাত্র ছেলে আমাদের বেনি। এমন করবেন না, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। বেনি রে, তোর মা যে কাঁদছে, কিন্তু কি করবো রে লোকনাথ? মায়েদের যে কাঁদতে নেই, মায়েদের যে সবচেয়ে বেশি কষ্ট। তার চেয়ে বরং আমি কাকিকে বলে দিই তুই এখানে আছিস, তাহলে একটু তো নিশ্চিন্ত হবে। চিন্তা কর না গো কাকি, বেনি আমার সাথে আছে, ওকে আমার সাথে থাকতে দাও। ওকে জোর করে নিয়ে যেও না, তাহলে ও ভালো থাকবে না। শিব ঠাকুরের ইচ্ছে যে ও যেন আমার সাথেই থাকে। তোমরা যতই ওকে আটকানোর চেষ্টা করো, ও ততই পালাবে। ওর ভবিতব্য যে ও আমার সঙ্গে একসাথে বাড়ির চৌকাঠ পার করবে। কেমন টান যে এক মুহূর্তের জন্য দুই বন্ধু একে অপরকে ছাড়া থাকতে পারে না। আর এরোই বা কেমন করে দণ্ডি ঘরে? আমরা তো সারাক্ষণ এখানেই রয়েছি। টান ব্রাহ্মণবর, গভীর টান। তবে শুধু টান নয়, এ হলো বিধাতার লিখন। এক দণ্ডি ঘর থেকে বেরিয়ে আর এক দণ্ডি ঘরে আশ্রয় নিয়েছে। বুঝতে পারছো বলরাম? চোর খাটাতে গেলে কি হয় সাবিত্রী? জোর করে কিছু পাওয়া যায় না। এখন যদি ওকে আরো জোর করো তাহলে আরো ভুল করবে। জোর করে কিছু আটকাতে পারবে না, ওর নিয়তির পথেই ও যাবে। আটকাতে গেলে হিতে বিপরীত হবে। চলো সাবিত্রী, কাল সকালেই আসবো। শুনলে তো ছেলে এখানেই আছে, ও ভালোই থাকবে। চলো। না, ও
এইখানে ভালো থাকলে যে আমরা ভালো থাকবো তার কি মানে আছে? আমি এইখানেই বসে থাকবো সারা রাত, দেখি ও কি করে দৌড়ি পেরিয়ে পালায়। আমি বেনিকে না নিয়ে এখান থেকে যাব না। বেশ, তবে তাই সই। রাত কাটতে তো আর দেরি নেই, ভোর তো হয়ে এলো বলে। ভোর হয়ে এলো, তার মানে লোকনাথেরও যাওয়ার সময় এসে গেল। আর কিছুক্ষণ পরেই লোকনাথ বেরিয়ে যাবে। রাম, সময় হয়েছে দণ্ডি ঘরের দরজা খোলার। বাকি নিয়মগুলো এবার সারতে হবে। বেনি, মা, বেনি, অন্য মা, আমি এসে গেছি। তোমার আর কোনো চিন্তা নেই, দেখবে তোমার আর কোনো কষ্ট হবে না। তুই তো এসে গেছিস অন্য, কিন্তু এদিকে আরেকজনের যে বেরোনোর সময় হয়ে গেল রে। কমলা, দেখো ওরা সবাই এসে গেছে। মা, এরা কেন এসছে? দিদি, ছোট ঠাকুরকে একবার শেষবারের মতো দেখতে এসছি গো। ও তো আমাদের খুব কাছের। ও কমলা, গো তুমি পারো না আমার বেনির মতন তোমার লোকনাথেরও পায়ে বেড়ি পড়াতে? আমি কিন্তু এখনো বলছি সময় আছে, ছেলেটাকে আটকে নাও, যেতে দিও না গো। আচ্ছা মাসি, কাকি যদি লোকনাথের হাত ধরে ফেলে তাহলে তো লোকনাথ আর যেতে পারবে না। সত্যি কি আমি পারবো লোকনাথের হাত ধরে ওকে আটকাতে? যদি 3 পা এগোনোর পর ধরে ফেলি তবে কি সত্যি সারা জীবন লোকনাথ আমার কাছেই থেকে যাবে? আচার্য ঠাকুর, দরজাখানা খুলুন, আমি আমার বেনিকে এখান থেকে নিয়ে তবে যাব। মা এখনো বসে আছে আমার জন্য? হ্যাঁ, তাই তো দেখছি রে বেনি, মনে হয় না নিয়ে যাবে না। বেনি, তুই কোথায় যাচ্ছিস রে? আমি ঠিক সময় চলে আসবো, তুই আমার জন্য অপেক্ষা করিস কিন্তু। একটা কথা দিলাম আজ, করছি শপথ ভাই, এই ধরেছি হাতখানি তোর, আর মুক্তি নাই, আর মুক্তি নাই। বেনি কোথায়? বেনি চলে গেছে। চলে গেছে কেন? তোমরা ওকে নিয়ে যাবে সেই ভয়। ঈশ্বরের বিধানের ওপর কেউ কি যেতে পারে রে? মানুষ তাই করবে যা তার ভবিতব্যে স্থির হয়ে আছে। আচার্য ঠাকুর, বলছি লোকনাথকে যে দণ্ডিঘর পার করতে হবে, সময় যে হয়ে গেছে।
গুরুদেব, চলো, আমাদের তো যেতেই হবে। তোমাকে ছাড়া যে আমি এক পাও অচল। তোর হাত ধরে আমিও যে গৃহী সন্ন্যাস থেকে সর্বত্যাগের মার্গে যাব রে। লোকনাথ, আমার এই জীবন শেষ। আজকের কোনো হিসেব আমাদের পরের জীবনকে স্পর্শ করবে না রে। তুই যেভাবে সবাইকে সম্মান করে দেখিস, সে যে আমারও পাঠ। আজ আমি নিজে শ্রাদ্ধ করে সব সম্পর্ক ত্যাগ করে তোর হাত ধরব। আমাকে 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 একটু সময় দে লোকনাথ, একটু সময় দে। গুরুদেব কখন যে আসবে, সময় যে পেরিয়ে যাচ্ছে। সত্যি তো, সময় বয়ে যাচ্ছে। আচার্য মশাই কোথায় গেলেন বলুন তো? বলছি এইটুকু কাজ যদি অন্য কেউ করে দেয়। না, অন্য কেউ নয়, আমি আমার গুরুদেবের জন্যই অপেক্ষা করব। কিন্তু গুরুদেব এখনো এলেন না কেন? আমি উপস্থিত। রাম, রাম, বেনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার শেষ ভরসা তুমি তো আমার ছেলেকে আটকে নাও। ও না গেলে আমার বেনিও কোথাও যাবে না। আটকে নাও। এখনো শেষ নিয়মটুকু পালন করা বাকি আছে লোকনাথ। এবার সেটা করতে হবে। ওম ভূর্ভুবস্বঃ ওম তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः प्रचोदयात्। ওম লোকনাথ, এবার তোর ঘরের পাট উঠল। তোর দণ্ড হাতে তুলে নে।
সমস্ত মায়া সমস্ত বন্ধন ছেদ করে তোকে এবার নতুন জীবনের পথে পা রাখতে হবে। এই চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখ। এক, কমলা, ছেলেকে আটকাও। ও না গেলে আমার বেনিও যেতে পারবে না। 3 পা পেরোনোর আগে আটকে নাও কমলা। কাকি, লোকনাথকে যেতে দিও না। 2, 3, 4। লোকনাথ তো চলে যাচ্ছে, আমার মেনের কি হবে? তাকে আটকাবো কি করে? কমলা, উঠো। কেন যেতে দিলে তুমি লোকনাথকে? আটকাতে পারলে না তুমি? ওকে আমি আটকাতে পারলাম না সাবিত্রী। ও যে আমার আর নেই গো। ও চলে গেছে জগতের মায়ের কাছে। ওকে পারলাম না আটকাতে, পারলাম না আমি। উড়ালো যে তোর প্রথম বেলা, সঙ্গ হলো যে চপলতা, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। লোকনাথ, তোর পথ সামনে। গৃহের সীমানা পার করতে হবে তোকে। লোকনাথ, দাঁড়াও কমলা। এখন থেকে ও চলার পথে তুমি থাকবে না মা। ওকে একাই চলতে হবে। মায়ের মায়ার বাঁধন ছিন্ন না করলে জগৎ মাতার কাছে যাবি কি করে লোকনাথ? যত টানবি তত ক্ষত বাড়বে, ব্যথা বাড়বে। চিন্তা করো না গো,
আমি আর ব্যথায় কাঁদবো না। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो সাবাস বেটা। এবারে বিদায় নে সবার থেকে, ছিঁড়ে ফেল সব পিছুটা।